নমস্কার বন্ধুরা, এনি ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে মহাশিবরাত্রি, নিরামিষ মানে সংযম আজকে। তো আমি রান্নাঘরে আজকে কিছুই রান্না করিনি, নিরামিষ খাবো বলে তাই নিরামিষ চুলাটা নামিয়ে এটার মধ্যেই সব কিছু বানিয়েছি। তো বেগুন ভাজি করেছি আর মিক্সড ডাল করেছি, আর এখানে পনির দিয়ে আর ফুলকপি আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো এখানে সব কাজকর্ম সেরে এখন 2টার মতো বাজে। তো এখন আমি একটু মেহেন্দি করতে বসেছি, আর ওকে বলেছিলাম যে তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলে তারপরেই একসঙ্গে খাবো। আজকে তো সংযম, তাই সকালে খাইনি আর দুপুরবেলাও এখন ক্ষুধা লেগেছে। তো এখন চলে আসলাম দুর্গা চৌমুনি। আমাদের আসলে পুজোর বাজার আগেই কমপ্লিট ছিল, শুধু আকন্দ ফুলের মালাটা নেওয়া বাকি ছিল, এটা নিয়ে নিলাম। এখন বাড়িতে চলে যাচ্ছি। তো সকালবেলা আজকে পুজো, আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি, এখন 6:45 মতো বাজে। তো আজকে রান্নাঘরে ওদের জন্য একটু রান্না করে রাখছি। আমি তো আর খাবো না আজকে, এই জন্য এখানে আলু আর পাঁপড় তরকারি করেছি, এখানে মিষ্টি কুমড়োর ভাজি, আর ওর জন্য একটু ফুলকপি আলু আর মটরশুঁটি দিয়ে ভাজি করেছি। তো স্নান টান সেরে এখন চলে আসলাম এখানে। তো ওকেও বলেছি যে তুমিও স্নান সেরে চলে আসো, দুজন মিলেই আজকে শিবের মাথায় দুধ দেব। তো ও চলে এসেছে, তো আমিও এখানে দিচ্ছি। মাসে 4টি বাড়ি তো সোমবার থাকে, কিন্তু দুজন মিলে পূজা করা তো আর হয় না, বছরে একটি বার। খুব সুন্দর করে দুজন মিলে পুজো করতে ভীষণ ভালো লাগে। তাই সকাল থেকে ওকেও বলছিলাম যে তুমিও কিছু খাওয়া দাওয়া করো না, আর যতক্ষণ আমি পুজোটা না দিই। তো ও কিছু খায়নি। তো এখন পুজো টুজো কমপ্লিট, আমাদের এখানে দেওয়া হয়ে গেছে সব কিছু। আমিও পুজো করে নিয়েছি, আর মন্দিরে যাওয়ার জন্য এখন সবকিছু রেডি করছি। এখানে মন্দিরে একটু যাব, ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে মন্দিরে যাব। এই যে এখানে সবকিছু আমি নিয়ে নিয়েছি রেডি করে। ঘরের পুজো দেওয়া কমপ্লিট, এখন মন্দিরে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তো ফাইনালি চলে আসলাম মন্দিরে। তো এই মন্দিরটা তো আপনারা হয়তো আগেও দেখেছেন, আমি যখন শ্রাবণ মাসের শিবের উপাস করি তখনও এখানেই আসি। ভোলাগিরি মন্দির, আর ভিতরটাও ভীষণ সুন্দর মন্দিরের। আগে এখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত ছিল না, নতুন করে এখন প্রতিষ্ঠিত হয়েছে, আর ভীষণ ভালো লাগে। আমি তো বিগত 2-3 বছর থেকে আসছি, আর প্রচন্ড ভিড় ছিল। তো ফাইনালি আমার টাইম আসলো এখন। তো এখন দিচ্ছি, এখানে ব্রাহ্মণও আছেন, একজন একজন করে বাবার মাথা জল অভিষেক করা হচ্ছে, আর ব্রাহ্মণ এখানে মন্ত্র পাঠ করছেন। খুব ভালো লাগে এখানে, যতই ভিড় হোক তারপরেও একজন একজন করে দেওয়া হয়। তো আমার পুজো শেষ করে এখন বাড়িতে চলে আসলাম, এসে আমি এখানে প্রসাদ নিয়েছি, আর এখন বেল পান্না করছি। তো একটু রেস্ট করার পর বিকেল বেলা এখন বেরিয়েছি একটু মেলা দেখতে। আসলে শিব চতুর্দশী মেলাতে আমি কখনোই যাইনি, এবছর প্রথম যাচ্ছি মেলা দেখতে। শিববাড়ি নাকি ভীষণ বড় মেলা হয়। তো যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম যে দুর্গাবাড়ি খোলা, এই জন্য ঢুকলাম। ঢুকে দেখি ভীষণ সুন্দর করে সাজানো ভেতরটা, দুর্গাবাড়িতে কালী পুজো হচ্ছে। এত বেশি ভিড় নেই যদিও, এই যে এখানে ব্রাহ্মণ আছেন আর কিছু কিছু লোকজনও আছে। তো এখানে পুজো হচ্ছে। তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি এখানে, অল্প সময় দাঁড়িয়ে একটু পুজো দেখে, কারণ পুজো শেষ হতে দেরি হবে। এখন চলে আসলাম টাউনশিপ বাড়ি, এসে দেখি প্রচন্ড ভিড় এখানে। তো ভেতরে ঢুকলাম, এখন মন্দিরের সামনে যাচ্ছি। তো আমি বিয়ের আগে কখনো আসিনি, বিয়ের পরেও আসিনি, এই বছর প্রথম। এসে দেখি বিরাট বড় মেলা, এখানে অনেক ভিড়, অনেক লোকজন, অনেক স্টলও বসেছে অনেক রকমের। তো এই যে ভিতরে শিব ঠাকুর, আর এখানে এখন তো গেট বন্ধ, সকালে হয়তো খোলা ছিল, তো এখন বন্ধ। আমাদের বাড়ি থেকে পঞ্চবটিতে শিব মন্দির আছে, ওইখানেও মেলা হয়। তো আমি ওইখানে মেলাতে আমি যাইনি, তো এখানেই এসেছি। এসে দেখছি ভীষণ ভিড়, খুব বড় মেলা। তো আমি তো আগে আসিনি কখনো, এই বছরই প্রথম। আর এখানে দেখুন নন্দী বাবাকে সবাই এত কানে বলছে, সবার উইশ। আমি আর কিছু বলিনি,
কারণ এত সববার কথা উনি কি করে নেবেন। মানে নন্দী বাবাকে এক সেকেন্ডের জন্য কেউ ফ্রি ছাড়ছে না, কেউ হয়তো বলছে, কেউ হয়তো কানে ধরে টানাটানি করছে। তো এখানে ও একটু নিরামিষ টিফিন খাচ্ছে আর আমি একটু দাঁড়িয়েছিলাম দূরে, কারণ আমি তো আজকে কিছু খাবো না বাইরের, এমনি মেলা ঘুরতে এসেছি। তো এই যে এখানে হলো আসল জিনিস, এই যে জিলাপি, যেখানেই যাই এগুলি নিয়ে আসি। আজকে না হয় খেতে পারবো না, কাল তো ঠিকই খেতে পারবো, এই জন্য নিয়ে নিলাম। সব 2-3 রকমের আইটেম নিয়ে নিলাম। তো মেলা ঘোরা আমাদের অলমোস্ট কমপ্লিট, এখন বাড়িতে চলে যাব। তো এখন বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম। এখন বাড়িতে গিয়েও আবার একটু কাজ আছে, কাল তো পারোনা, আজকে তো পুজো শেষ, তো কালকে আমি সকালবেলা পারোনা করব। তো এই জন্য সবকিছু রেডি করে রাখতে হবে। এখন গিয়ে সবকিছু রেডি করে রাখবো। তো এখন সকাল হয়ে গেছে, তো এখন পারোনার জন্য আমার সব রান্না টান্না শুরু হয়ে গেছে সকাল থেকেই। কাল তো রাতে কিছু রেডি করে রেখেছিলাম, তো অলমোস্ট আমার সব কমপ্লিট। এখন ভোগ লাগিয়ে দিলাম। এখানে ডাল করেছি, শাক করেছি, নিরামিষ তরকারি করেছি, পনির তরকারি করেছি, আর টক আর পায়েস, আর 5 রকমের ভাজি আর অন্ন। আর এখানে কিছু ফল কেটে দিয়েছি। আমার সব কমপ্লিট। এখন পুজো দিয়ে দেব। এখন 12টা 12:30 মতো বাজে, সবকিছু দেওয়া দেওয়ি কমপ্লিট। তো আমার পুজো কমপ্লিট হয়েছে। তো এখন 1টা-1:30টার মতো বাজে। তো পাড়ার একজন কাকিমা উনি এসেছেন, ওনার সঙ্গে বসে একটু গল্প করছিলাম। তো এখানে প্রসাদ মাখছি আমি, তো এখন প্রসাদ নেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।